চলো তোমাদের সবাইকে আজকে আমাদের এখানকার পরিবেশটা দেখাই। সকালবেলা এখন বাজে ঠিক ছটা থেকে ঠিক 6:30 এরকমই হবে, কারণ আমি আজকে ঘুম থেকে উঠেছি 5:30টার দিকে। আর 5:30টার দিকে ঘুম থেকে উঠে ঘরের কাজগুলো শেষ করলাম, কারণ মা প্রত্যেক দিনই সকালবেলা ওঠে, বেলা হয়ে যায় আমার অনেকটা উঠতে, তো আজকে সকালবেলা উঠেছি। আর কালকে প্রচণ্ড মেঘ করেছিল বৃষ্টি আসবে বলে, কিন্তু বৃষ্টি একটুও হয়নি। আর সেই কারণেই হয়তো আজ সকালবেলা এরকম কুয়াশা পড়ছে। কুয়াশা বললে ভুল হবে, কুয়াশার মতোই বৃষ্টি পড়ছে। সকালবেলার কাজগুলো আমার এখনও শেষ হয়নি, বলতে ভুলে গিয়েছিলাম, আবারও ভয়েস ওভার দিব, সেই জন্য একবারে সরি বলে দিলাম। তো পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে এসে আমি কিন্তু এখানে লেগে পড়লাম উঠোন ঝাড় দিতে। কিছুটা কাজ আমার হয়েছে, মানে রান্নাঘর ঝাড় দেওয়া ও থাকার ঘর ঝাড় দেওয়া সব কিছুই হয়ে গেছে, এখন শুধু উঠোনটা ঝাড় দিলেই হবে। আর আমার মা যাবে চা বানাতে একটু করে ফ্রেশ হয়ে। আর দেখো ক্যামেরার সামনে ওইদিকে বাগানটা পেছনের, আমার পেছনের না, সামনের বাগানটা দেখো কীরকম ধোঁয়াশার মতন হয়ে আছে, কিন্তু দেখতে ভালোই লাগছে। আর সব থেকে বড় সমস্যা হচ্ছে এখন শীতকাল নাকি বর্ষাকাল নাকি বসন্তকাল, কোনোটাই বোঝা যাচ্ছে না। রাতের বেলা শীত লাগছে, দিনের বেলা গরম হচ্ছে, রাতের বেলা আবার বৃষ্টি হচ্ছে, বিকেলবেলা আবার বসন্তকালের মতন ফিল আসছে। মানে কোনোটাই করার মতন নেই, মানে যা তা একটা অবস্থা হয়ে যাচ্ছে, যে এই সময়ে এরকম একটা পরিবেশ হয়ে আছে না, সেটা বলারই মতন না। তো তোমরা কারা কারা এত সকালে ওঠো? আমি তো কদিন ধরে মায়ের একটানা কথা শুনতে শুনতে আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। মানে মা প্রত্যেক দিন সকালবেলা ওঠে, মায়ের কাজ শেষ হয়, তারপর কিন্তু আমি উঠি বলতে ভুল হবে, আমি আগেই উঠতে চাই কিন্তু পারি না। তো আজকে উঠেই পড়লাম, আর অনেকক্ষণ গড়াগড়ি করে তারপর উঠেই পড়লাম। উঠে দেখো ঘর ঝাড় উঠোন ঝাড় সব কিছুই কিন্তু হয়ে গেল। এখন ফ্রেশ ট্রেশ হবো, তারপরে আজকে আছে অনেকগুলোই কাজ। মোটামুটি অনেকগুলো বলতে সেরকম বেশিও নেই, আবার সেরকম কমও নেই। তো আজকে সকালবেলা যেহেতু কুয়াশা পড়েছে আর ঠান্ডা ঠান্ডা লাগছিল, সেই জন্য কিন্তু আমি চাদরের বদলে আমার এই গামছাটা গায়ে দিয়েছিলাম। যেহেতু গামছাটা নতুন আছে, ভারীও আছে, সেই জন্য একটুখানি গরম গরম লাগছিল বেশ। তো দেখো কাজকর্ম কিন্তু আমি শেষ করে ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে তারপর এই যে দেখো লেবার আসার টাইম হয়ে গেছে কিন্তু জমিতে, আর লেবার চলেও এসেছে। তো এই যে ওনারা আলু তুলেছেন, আলু তো এখন এবারের অবস্থা তোমরা সবাই জানো আলুর কি অবস্থা, যারা কৃষক আছো চাষি আছো। তো আমাদের এখানে যাদের মানে অনেকগুলো করে জমি করেছে আলুর, তো ওনাদের আলুর এই অবস্থা, মানে এই আলুগুলো একবার প্যাকেট করে এখানে রেখেছে, আবার এই আলুগুলো বাছাই হবে। তো মা আর আমি এখান থেকে কয়েকটা বলতে ভুল হবে, 2 থেকে 3 কেজির মতন আলু নিয়ে এসেছি, কারণ হচ্ছে চিপস দেওয়ার জন্য। তো সাদা আলু তো চিপসটা দিতে ভালো হবে। তো বৌদিও জিজ্ঞেস করছিল ভালো আলু আছে নাকি, আমি বললাম আছে, যাও দেবে, নিয়ে আসতে পারবে। তো বৌদিও কয়েক কেজি খাবার জন্য নিয়ে আসবে। তো আমি আর মা আলুগুলো নিয়ে এখন বাড়ি যাই, তারপরে কথা হচ্ছে, অন্য অন্য কাজ আছে। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো পার্ট ভালো লেগে যায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। তো দেখো বাড়িতে এসে কিন্তু আমি লেগে গেছি এখানে হচ্ছে গিয়ে কি রোদে দেবো বলো তো। আগের যে কাটা সুপারিগুলো ছিল শুকনো, মানে আজ শুকনো হয়ে আছে, এগুলো পুরোপুরি এখনও শুকোয়নি। তো এই সুপারিগুলোর জন্যই মানে চিন্তা, যে সুপারিগুলো নষ্টই হয়ে যায় কি না জানি না ঠিকঠাকভাবে। কারণটা হচ্ছে অনেক দিন হয়েছে সুপারিগুলো কেটে দিয়েছি তোমরা জানো, আর কেটে দেওয়ার পর মোটামুটি 10-12 দিন রোদ পাওয়ার পরই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। আর সুপারি কাটলে সুপারিতে অনেক দিন রোদ দিতে হয়, অল্প রোদে কিন্তু সুপারি শুকোয় না। মিনিমাম 1 মাস করে রোদ থাকলে তাহলে দিলে পরে সুপারিটা একদম ফিটফাট হয়ে যায়, তাহলে সুপারি একটুও নষ্ট হয় না। আর কম কম রোদ হলে, বৃষ্টি হলে, মেঘলা হলে সুপারি নষ্ট হয়ে যায়। আর এই তো ওইখানে শুকনো সুপারিগুলো রোদ্রে দিয়ে ঘরে রয়েছে আরও কতগুলো কাঁচা পাকা সুপারি, নষ্ট হয়ে যাচ্ছে ওপরটা চামড়াটা। তো এগুলোকে আমি এখন কাটছি, কেটে কুটে দেবো, এগুলোকেও মেলে রোদ্রে। তো এই সবগুলোই শুকিয়ে যাবে। তো মাকে আমি বলছি সুপারিগুলো কবে ঘরে এনে রেখেছো, আর সুপারিগুলো দেখো কীরকম একটা হয়ে গেছে। কীরকম একটা হয়ে গেছে বলতে সুপারির যে উপরটা থাকে চামড়াটা, তো ওই জায়গাটাই থেতো মেতো হয়ে যাচ্ছে, কীরকম একটা পোকা টোকা হয়ে যাচ্ছে। তো আমি সুপারিগুলোকে ধুয়ে এনে তারপর কিন্তু এখন কাটছি। তো অনেকবার চেষ্টা করলাম ঠিকঠাকভাবে, কয়েকটা সুপারি তো একদম ঠিকঠাক পারফেক্টলি কাটা হয়ে গেছে, আর বাকিগুলো ঠিকঠাকভাবে হচ্ছেই না। তো এই তো এখানে সুপারি কাটার পর্বও শেষ হয়ে গেল, সুপারি রোদেও দিয়ে দিয়েছি। তারপর কিন্তু আমার মা বাইরে হচ্ছে সর্ষে যে আমাদের আনা হয়েছে, কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম, তো ওই সর্ষেগুলো ডাঙাচ্ছে, তাহলে সর্ষে পড়বে। আর আমি যে কালকে কচু শাক কেটেছিলাম সেটা তো রোদ্রে দেওয়া ছিল,
তাহলে কচুটা গলায় ধরবে না, রোদ্রে দিলে কচুর যে এক্সট্রা জলটা সেটা শুকিয়ে গেছে। আজ সকালবেলা আমি কচুটা কেটে টেটে সব কিছু করে রেডি করে নিয়েছি। রেডি করে নিয়ে মা বললো যে কচুটা একটুখানি সেদ্ধ বসিয়ে দে, তাহলে কিন্তু কচুটা একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই কচু সেদ্ধ হতে হতে চলে এসেছিলো কুলফি কাকু। তো আমি মা সবাই গেলাম কুলফি খেতে, পাশের বাড়ির ভাস্তি ওরাও গিয়েছিল। তো আমি এখানে চামচটা আনতে ভুলে গেছি। তো কি হয়েছে, এমনিতেই আমি কামড়ে খেতে পারছি, আবার যাব টাকা দিতে, তখন চামচ দিয়ে খাবো। তো আর কি আইসক্রিম খেয়ে তারপর কিন্তু কাটছি এই লাউ। আজকে জানো তো এই লাউ দিয়ে একটা নতুন রেসিপি আমি ট্রাই করব। মানে রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না, তার কারণ হচ্ছে আমি দোকানে যাব, তখনই মা রান্না করে ফেলবে পট করে। কিন্তু যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমাদের সঙ্গে আমি নেক্সট দিন যেদিন আমাদের হবে এই রেসিপিটা, সেদিন আমি নিজে বানাবো আর তোমাদের সঙ্গে একদম শেয়ার করব। তো রেসিপিটা হচ্ছে লাউ দিয়ে বড়ই দিয়ে টক। আমি কখনো খাইনি, সেদিনকে একজনের কাছে শুনেছিলাম যে লাউ দিয়ে বড়ই দিয়ে নাকি টক খাওয়া যায়, মানে লাউয়ের টক। তো সেটাই আমি মায়ের কানের কাছে কদিন ধরেই ঘ্যান করছিলাম, মা লাউ দিয়ে বড়ই দিয়ে কীভাবে টক খায় বলো, করো, আমিও খাবো। তো দেখো এই যে আমি এখন যাচ্ছি দোকানে মাছ আনতে। মাছ এনে কিন্তু কচু শাকটা রান্না হয়েছে, মানে কচু শাক সেদ্ধ করাই ছিল, জল ঝরানো ছিল। তো মাছ আনতে গিয়েছিলাম দোকান থেকে, মাছ এনে তারপর কচু শাক রান্না হয়েছে। আর তারপর কিন্তু কচু শাক খেয়েছি। আমি মনস্থ করেইছিলাম যে এই কালো কচুর শাকটা মাছ দিয়েই খাবো। তো সেই জন্য দোকানে গিয়ে বাবাকে বলেছিলাম মাছ আনতে, রুই মাছের মাথা, বাবা নিয়ে এসেছে পাবদা মাছ, সেই জন্য আমাকে আবার দোকানে যেতে হয়েছে। তো সঙ্গে কিন্তু মা রান্না, এই যে যখন দোকানে গেলাম তখনই কিন্তু মা রান্না করে নিয়েছে লাউয়ের টকটা। তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি লাউয়ের টকটা, দেখো কীরকম। তো এই হচ্ছে লাউয়ের টক বড়ই দিয়ে, মানে লাউটা কম মানে একটু জ্বালা ছিল, সেজন্য অতটা টক লাগেনি, মিষ্টি হয়ে গেছে। তো আমি খাচ্ছি, এখন খেয়ে ট্রাই করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে এতটা টেস্টি হয়েছে না লাউয়ের টকটা, সেটা বলার মতন না। আমি তো জীবনে প্রথম খেলাম, আর প্রথমবারেই আমি এটার ফ্যান হয়ে গেছি। আমি মাকে বলছিলাম আরও একদিন রান্না করবা, সেদিন আমি আমার মানে ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করব। মানে তোমরা তো আমার নেক্সট পরিবার, তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, সেটাই আমি মাকে বলছিলাম। তো খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেল, হওয়ার পরে কিন্তু আমি এসেছি বাসন মাজতে। আর আজকে আমাদের এত পরিমাণ আইটেম ছিল, সেটা তো বলারই মতন না। আইটেম অনেকগুলো ছিল আজকে। এই সব কিছু মিলিয়ে খেতে খেতে আমার একদম অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, পেটে তো এখন এক ফোঁটাও জায়গা নেই। তো বাসন তো মাজতে এসেছি, আর এই তো আমাদের বাড়ির সৈন্য সামন্তরা, এদের অত্যাচারে এক ফোঁটাও শান্তি নেই বাসন মাজতে এসেও। তো বাসনগুলো মাজা হয়ে গেলে ধুয়ে তারপর কিন্তু স্নান করে যাব ঠাকুর পুজো দিতে। আজকে অনেকটা বেলা হয়ে গেল, দোকানপাট যেতে যেতে এদিক সেদিক করতে করতে এই আইসক্রিম কাকুটার জন্যই সব থেকে বেশি দেরি হয়ে গেছে। আমরা কতক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম রাস্তায়, আর উনি ওইখানে দাঁড়িয়ে গল্প যে করছিল, যেতেও পারছিলাম না, ডাকতেও পারছিলাম না। দেখো বাসন মাজাও হয়ে গেল, এখন একটু জল খেলাম, জল খেয়ে এখন বাসনগুলো রেখে স্নান করে চলে আসলাম একদম ঠাকুর পুজো দিতে। আর এই গাঁদা ফুলটা ভেঙে পড়েছিল, তো এই ফুলটা আমি ছিঁড়ে নিয়ে এসেছি ঠাকুরকে দেবো বলে। আর আজকে আমাদের কিন্তু ধূপকাঠি শেষ হয়ে গেছে, আজকে না কালকে বিকেলবেলা দুপুরেই শেষ হয়ে গেছে। সন্ধ্যাবেলা থেকেই কালকে ধূপ জ্বালানো হচ্ছে। কালকে সন্ধ্যাবেলা তো মা ধূপ জ্বালিয়েছিল, সেই জন্য দেখতে পারোনি তোমরা। আর আমি সন্ধ্যাবাতি দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করি না, একদমই শেয়ার করি না। শুধু একদিন হয়তো শেয়ার করেছিলাম, আমার ঠিকঠাক সেটাও মনে নেই। তো প্রদীপটা জ্বালিয়ে নিলাম, এখন ধূপ জ্বালিয়ে নিয়েছি। আর আমি এই কাসর বাজাচ্ছি, জানো তো অনেক দিন ছোট্টবেলায় বাজাতাম, কিন্তু বিগত 4-5 বছর ধরে আমি এই কাসরটা বাজাই না বলে আমার একদমই অভ্যেস চলে গেছে, যেটার জন্য আমি একদমই পারছি না। তো আবারও আমি নতুন করে ট্রাই করছি, শিখছি নতুন করে, আশা করছি আমি পারবো চেষ্টা করলেই। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা সবাই অবশ্যই পাশে থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে। টাটা।